মহিলারা কি পর্দায় আছে? মাগো, এই জন্য তোমার দাম কমে গেছে। আগে বিবাহ শাদীর প্রস্তাবে মুরব্বীদের মুখে শুনছি মেয়েদেরকে মহারানা দিতে হয়েছে, আর এখন মহারানা উল্টা হয়ে গেছে, মেয়ের পক্ষ থেকে ছেলেকে মহারানা দিতে হয়। একটাই কারণ, যে আল্লাহ তোমাদের পক্ষে যেই বিধান দিয়েছে তোমরা তা মানো না, যেই নবী তোমাদের পক্ষে, নবীর পক্ষ থেকে যা আদর্শ দেওয়া হয়েছে সেগুলি তোমরা মানো না, বিধায় তোমাদের দাম কমে গেছে। বলুন, নবীর বিধানে দাম বাড়ে না কমে? নবীর বিধান মানলে সম্মান বাড়ে না কমে? বাস্তব ঘটনা। এই তো মাহে রমজান। বলুন, মাহে রমজানে মার্কেট গুলোতে মানুষের ভিড় কম হয় না বেশি হয়? মেয়ে বেশি না পুরুষ বেশি? মাশাআল্লাহ, আপনারা কিন্তু সাক্ষী, মেয়ে বেশি। তবে শুধু চট্টগ্রামে নয়, আমাদের ভৈরবেও মেয়ে বেশি। মাঝে মাঝে মার্কেটে যাওয়ার ইচ্ছে হলে দোকানদার বন্ধু বান্ধবরা বলে, দোস্ত দিনের বেলা আসিস না, রাত্র 10টার পরে আসিস। 10টার পরেও যায় দেখি টুকটাক কাকের মতো ঘুরে। কি বিপদ রে বাবা। বলে, হুজুর মার্কেটিং করবে, দোষটা কি? বাবারে, আমাদের তো দোষ। টুপি টাবি লাগাইয়া গেলে মেয়েদের কাছে খাড়ি লোক, মৌলবী কেমন রে, মেয়ের কাছে খাড়ি রয়েছে, ওর খাড়িবার জায়গা নাই, খাড়ি মুখ হই। আর এখন এমন এক পোশাক বেরিয়েছে, শুধু চোখ দুইটা বা দেখা যায় না, এটা মেয়ে না পুরুষ বুঝাই যায় না। পত্রিকায় দেখলাম এই শুরুতে পুরুষেও মেয়ে সাজ্জা ডাকাতি করে। আসলে এটা ভুরগাটা ইসলামের বিধি বিধান কিনা এটাও জানা দরকার আছে। বলতেছিলাম, নবীর কথা যদি মেয়েরা মানে তা ইজ্জত বাড়বে না কমবে? তার বাস্তব আমার ভৈরব। এক দোকানে বসে, কাপড়ের দোকানে বসে আছি, এক ভদ্র মহিলা পর্দা করে, অর্থাৎ নবীর আদর্শ মেনে পর্দা করে উপস্থিত হলেন দোকানে। দেখলাম দোকানদার ওনাকে সম্মান করে বসতে দিলেন। বসে বললেন, খালাম্মা কি নিবেন? শব্দটা কি ব্যবহার করলো? খালাম্মা। আরেক মহিলা আসলেন, পর্দা নাই, ফিটফাট। দোকানদার ডাকে, ভাবি আসেন, বসেন। আচ্ছা, আপনাদের কাছে দিলাম, ভাবির মর্যাদা আর খালাম্মার মর্যাদা কোনটা বেশি? কিন্তু খালাম্মা একই মহিলা, এক মহিলাকে খালাম্মা ডাকলো, আর এক মহিলাকে ভাবি ডাকলো, মর্যাদার দিক একরকম হলো না দুই রকম হলো? আচ্ছা, খালাম্মা ডাক পাইলো কে? যার মধ্যে নবীর আদর্শ আছে। আজকে এই নবীর ছিল না বিদায় তোমাদের অধপতন। আজকে তোমাদের কেন রাজমিস্ত্রির কাজ করতে হয়? তোমাদের কেন রাস্তায় মাটি কাটতে হয়? তোমাদের গোলামি করার জন্য পুরুষদেরকে বানানো হয়েছে। তারা মাটি কেটে তোমাদের খাবারের ব্যবস্থা করবে, তারা রাস্তায় রাস্তায় পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে, কলকারখানায় শ্রমিক হয়ে তোমাদের খাবার জুগিয়ে তোমাদেরকে রাজরানীর মতো ঘরে বসায়া খাওয়াবে। তোমাদের অধপতনের মূল কারণ হলো আমার নবীর আদর্শ ছেড়ে দিয়েছো। কিন্তু আমরা পুরুষ নবীর গোলামিতে যাব, রাজি আছেন? মহিলাদেরকে আহ্বান করবো, ও মা বোনেরা তোমরাও আসো। মহিলা রাজি আছে কিনা জানি না, না থাকলেও আজকের ওয়াজে রাজি হওয়ার কথা। আপনারা কি নবীর গোলামিতে যাইতে রাজি আছেন? এই নবীর গোলামিতে আসতে হবে। মেয়ে এবং পুরুষ উভয়কে শান্তি পাইতে হলে একটাই রাস্তা, নবীর গোলামি। রাজি আছেন তো আপনারা? বলতেছিলাম, মহিলারা এখন সেদিকে যাইতে রাজি না। যদি আসেন তখন দেখুন আপনাদের দাম কত বাড়ে। আপনার পর্দা আছে একটা মহিলা, সে হলো খালাম্মা। পর্দা নাই আর একটা মহিলা, সে হলো। আচ্ছা বলুন, খালাম্মার সাথে কি ঠাট্টা মস্কারি চলে? ভাবির সাথে? হায় হায়, অথচ যাকে ভাবি ডাকলো এর বিয়ে হয় নাই। খালাম্মাকে ইজ্জতের সহিত বলতেছে, খালাম্মা কি কাপড় নেবেন? দিলেন কাপড়, যেই কাপড়ে অন্য কাস্টমারের কাছে লাভ করব 100 টাকা, তার কাছ থেকে লাভ করলো দেখলাম 20 টাকা। জিগাইলাম, দোস্ত
এভাবে কম দামে কাপড় দিয়ে দিলে কোনো বাড়াবাড়ি করলে না ব্যাপার কি দোস্ত, এই পর্দার মহিলা দেখলে আমাদের ইজ্জত করতে ইচ্ছে করে, এই জন্য কম লাভে ওনাকে আগে বিদায় করে দিলাম। আর হেইডারে লইয়া শুরু করছে খেলা। হাই রে হাই, বাস্তব ঘটনা বল। বাস স্ট্যান্ডের খতিব, ঢাকা যাব বাসে উঠলেই ড্রাইভার হুজুর ভালো সিটটা আপনাকে দিলেন, ড্রাইভারের পাশাপাশি একটা সিট পিছনে বসলাম, আরেক মহিলা পর্দা সহিত বুরকা পরা অবস্থায় স্টিয়ারিং এর কাছে বসা, ড্রাইভার কাছে বসতেছে, খালাম্মা একটু সাইড দেন, আমি আমার আসনে স্টিয়ারিং এ যাব। আর যদি বুরকা না থাকতো তাইলে ধাক্কা দিয়া গলা চিফাটা দইরা কইতো সাইড দেন। কিন্তু একটা ড্রাইভার পর্যন্ত খালাম্মা বলে আখ্যায়িত করলো, এটা এই সম্মানটা পাইলো কি দিয়ে বলুন? নবীর আদর্শ দিয়ে, ইসলামী বিধিবিধান দিয়ে। কাজী এখনো ইসলামে এই ইজ্জত সম্মান আছে, ইসলামে ইজ্জত সম্মানের সিস্টেম করেছেন আল্লাহ, সিস্টেম দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বাবারা ভাইয়েরা বলতেছিলাম, আজকের ওয়াজের দিক যাবে মহিলাদের দিকে। আমার সাবজেক্ট দিচ্ছেন মহিলা, তবে এই ওয়াজে মনে হয় একটা প্রতিক্রিয়া হবে, যাও আমার পক্ষে মহিলারা বাংলাদেশে বেশি, যত মাহফিলে যাই মহিলারা বেশি হয়। আরো বলে দেয় এই তোফাজ্জল হুজুরকে দাওয়াত দিবা, আজকার ওয়াজে মনে হয় এই মাঠ আমার আর থাকবে না। যেই হোক, আমি নির্বাচন করব না, আপনাদের বুড়ের আমার দরকার নাই, কিন্তু আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল মুখী করতে চাই। সুবহানাল্লাহ। মাগো, তোমাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট। বলতেছিলাম আল্লাহ মেয়েদের পক্ষে বাস্তবে আসুন কিভাবে পক্ষে। হযরত আদম আলাইহিস সালামের বিয়ে হবে মা হাওয়া আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে বাম পাশে এত সুন্দরী রূপসী, হাই রে হাই, কি একটা বই রইছে। জিগে আল্লাহ এটা কেডা? এটা হাওয়া তোর লেগে বানাইছি। হাই হাই, কোন কি আমার লেগে? বাম হাত বাড়াইছি মাথার দইরা দেখতো। আল্লাহ কয় বিয়ে হইছে না, বিয়ে হইতে হইব। আল্লাহ বিয়ে হইতে হইব, তে বিয়েটা পড়ায় দেন। কইতে মহারণা দে। আচ্ছা, মহারণা কি হাওয়ার কাছে চাইছে না আদমের কাছে চাইছে? মাগো, একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের পক্ষে আল্লাহ পুরুষের কাছে মহারণা চাইছে, তোমার কাছে চায় নাই। এই সাবজেক্টের জবাব তুমি দিয়ে পারবে না। আজকে সে আল্লাহকে খুশি করার মতো কাজ তোমাদের মধ্যে নাই, মনে যা চা তাই করতেছো। একদিন কিন্তু তুমি ধরা পড়ে যাবে, আল্লাহর আযাব গজবের পিঞ্জরায় তোমাকে ঢুকানো হবে। আদম নবী তো বিপদে পড়ছে, এই রে আল্লাহ দিয়ে হিলার পক্ষে। আল্লাহ মহারণা এমন সময় চাইলেন, মহারণা কইতে দিব, টাকা পয়সা তো নাই। তখন কি বাংলাদেশ ব্যাংক আসছিল? কইতে দিব, অপরক হইয়া বিয়েও করতে মন চায়, আর জেলারে বসাইছে এলারে থুয়া যাইতেও মন চায় না। অবশেষে কিতাব লেখে কানতে শুরু করলো। এই কান্দার অভ্যাস আদমের আছে না? কান্দা। তবে যুবক, তোমার প্রয়োজনে তুমি মা বাবার কাছে কানতে পারো, এটা আদমের শিক্ষা। কিন্তু আদম নবী কানছে গার্জিয়ানের কাছে। আদমের গার্জিয়ান কে? আল্লাহ। সবাই বলুন আল্লাহ গার্জিয়ান, গার্জিয়ানের কাছে কানতেছে। আল্লাহ কই কান্দোস কি লেগা? আল্লাহ মহারণাও নাই, বিয়েও করতাম না। আল্লাহ কো কানছ যখন একটা ব্যবস্থা করব। মহারণা কি? এই আদম, চার ভালোবাসায় আমি আল্লাহ কুল কায়নাত সাজাইছি, তুই আদম রেও বানাইছি আমার সেই নবীর উপর। তুই 10 বার, তোর বিবি 10 বার, দুইজনে মিলে 20 বার আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ কর। আমি তোর, তুই আদম হাওয়ার বিয়ের মহারণা আদায় করে দিব। বাবারা ভাইরা, আরে আদম হাওয়ার বিপদ উদ্ধার হয় আমরা নবীর দুরূদ দিয়া। আজকে সেই
নবীর উম্মত নবী খুশি করার কাজে যাওয়া দরকার আছে কিনা? যদি নবী খুশি করার কাজে আপনি যাইতে পারেন, আল্লাহ এমনিতেই খুশি। দেখেন না, ঘোষণা দিয়ে রাখছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি বলে দেন আমার বান্দা গুনাহ করছে, যাতে তারা আমার রহমত থেকে দূরে সরে না যায়, আমি আল্লাহ আপনার উম্মতের মাফ করে দিব। যেই হোক, এবার মহারানা চাইলেন আদমের কাছে, তাইলে আল্লাহ কি মহিলার পক্ষে না পুরুষের পক্ষে? মাগো, এই ওয়াজ করি না কারণ তোমরা দাম বাইরে যাইবো গা, তবে ওয়াজ দরকার। যার উসিলায় কুল কায়নাত, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, সেই নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বিয়ে হবে। নবীজি ডেকে ডেকে বলেন, আলী, ফাতেমাকে বিয়ে করবি, মহারানার টাকা দাও। নবীজি মহারানা চাইলেন আলীর কাছে। এখন কি মেয়ের পক্ষে গেলেন না আলীর পক্ষে গেলেন? মহারানা দাবি করলেন কার পক্ষে? মেয়ের পক্ষে। আলী, মহারানা দাও, বিয়ে করতে গেলে মহারানা লাগবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা পয়সাও নাই। তোমার বিক্রি করার মতো কিছু আছে? হুজুর, বিক্রি করার মতো কিছু নাই, শুধু ঢাল তরবারিটা আছে। হযরত আলী বলেন, হুজুর, এই ঢাল তরবারি বিক্রি করলে আমি যুদ্ধ করব কি দিয়ে? রাসূল বলেন, তোমার ঢাল তরবারি বিক্রি করে হলেও মহারণা দিতে হবে। অথচ ইসলাম বলে তখনকার সময় আলীর হাতের ঢাল তরবারি ইসলামের জন্য 100% দরকার ছিল। রাসূল বলেন 100% দরকার হলেও এর চেয়ে বেশি দরকার হলো মহারণা। তাইলে নবীজি মেয়েদের পক্ষে আছে কিনা বলুন? কিন্তু এখনকার সময় মহিলারা তো নবীর পক্ষে নাই। হযরত আলী কি করবে? নবীর নির্দেশ মানতেই হবে। ঢাল তরবারি বিক্রি করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি ঢাল তরবারি খরিদ করে আবার হযরত আলীর হাতে তুলে দিয়ে বললেন, আমি খরিদ করেছি ইসলামের স্বার্থে, আবার তোমার কাছে আমি দান করে দিয়েছি। আজকে কে আছেন চুরিহালদা এলাকার এমন ব্যক্তিত্ব, যেই যুবকেরা এই সুন্দর মাহফিলের ব্যবস্থা করে আমরাও তাদের হাতে আল্লাহ রাসূল চিনার জন্য এইভাবে আমরাও তাদের হাতে সাহায্য করে দেব। যদি এই নবীর ভালোবাসায় এই কাজ কেউ করতে পারেন, কেউ করেছেন, আগামীতে করবেন, আল্লাহর কসম আমার নবীর গুদারায় উঠে ফুল চিরাতের ফুল পার হয়ে যাবে। বাবারা, ভাইরা, হযরত আলী ডাল তরবারি বিক্রি করে টাকা নিয়ে হাজির করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহারণার টাকা, আল্লাহ নিজে হাওয়ার পক্ষে আদমের কাছে মহারণা আদায় করলেন, রাসূল নিজে ফাতেমার জন্য আলীর কাছ থেকে মহারণা আদায় করলেন। কিন্তু এইভাবে যদি আমরা আল্লাহ রাসূলের পক্ষে থাকি, মহিলাদের পক্ষে আল্লাহ রাসূল এইভাবে এখনো থাকবেন। কিন্তু আমরা আল্লাহ রাসূলের পক্ষে নাই বিদায় আমাদের দেশের মহিলাদের বর্তমানে অধপতন। মহারণা চাইবার আগেই ছেলেরা মহারণা চায়, বিয়ার প্রস্তাব দিলেই জিগাই কত দিব। কি বলেন, মিথ্যা কইছি? এই বিপদ থেকে আমাদের মা বোনেরা কিভাবে বাঁচতে পারে, সেজন্যই আজকের মাহফিলের সাবজেক্ট। তাই আসুন, যে আল্লাহ আমাদেরকে এই ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকর আদায় করেছি। তাই আমরা এখন আলোচনায় ঢুকবো। আলোচনা ঢুকার আগে পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকু তৌফিক দিবেন আমি সেটুকু আলোচনা করব। তাই আসুন, যে আল্লাহ যেই নবীর উম্মতের এত সহজে মাপ দেয়, এই আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করা যায়, কোন আল্লাহ যার জমিনে থাকেন, যে আল্লাহ আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো।
কে বলতেছেন ভয় করতে? কোন আল্লাহ? যার জায়গা। ঠিক আছে, এই জায়গার মালিক কে? নাকি পতঙ্গার মানুষ? কত মানুষ জায়গার মালিক সাইজ্জা মাটির সাথে মিশে গেছে, হাড্ডিও পাইতেন না। আসলে জায়গার মালিক কে? ওই মালিক বলতেছে তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, ভয় যে মালিকে বলছে, ভয় করলে লাভ হবে না লস হবে? দেখেন কোরআন শরীফে ঘোষণা দিয়েছে কি লাভ হবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলো। যদি ভয়ের মতো ভয় করতে পারে, তার জন্য আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল মাওয়াটা পুরস্কার দিবে। এমন মালিকরে ভয় করা আমাদের দরকার আছে কিনা? আচ্ছা, এই ভয়ের ঘোষণাটা কি খালি পুরুষের বেলায় দিছে না মেয়ের বেলাও? বর্তমান সময়ে মহিলারা মনে করে ওয়াজ নসিহত, মসজিদের আজান, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী পাকের নির্দেশ সবগুলি পুরুষের দিছে, হেরারে দিছে না। দেখবেন তারা বিপয়রা বাড়ি গিয়া দেহে বাড়ি অল্লি ঘুমাইতেছে। কি গো রোজা রাখলা, তারা বিফল না? কয় তুমি ফললেই তো হয়। আচ্ছা, আসলে কি ঘোষণাটা শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য আছে? সকল ইমানদারের জন্য, মেয়ে এবং পুরুষ উভয়ের জন্যই তো কোরআন শরীফের এই ঘোষণা। কিন্তু এখন শুধু পুরুষেরাই বেশি মানে, কিন্তু মহিলারা এটা তাদের প্রতি আল্লাহর নির্দেশ, এটা তারা বুঝতে রাজি না। আর আসলে এই ব্যাপারে আমরাও দোষী, আমরা এগুলি মহিলাদেরকে ভালো করে বুঝাইতে পারি না। যেমন আপনারা ওয়াজ শুনতেইছেন, ওয়াজ নিজেরাই শুনবেন, বাড়িতে নিবেন না। কিন্তু নবীর নির্দেশ হলো ওয়াজ তোমরা শুনে সাথে সাথে বাড়িতে নিয়ে পৌঁছাও। নবীজি যখন ওয়াজ করতেন, সাহাবীরা ওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে পৌঁছাইতেন। এতে কি হলো? মহিলা পুরুষ একসাথেই আমল করার সুযোগ পেল। আমরা ওয়াজ শুনে বাড়িতে নিব দূরের কথা, প্যান্ডেলের বাইরেই নেই না, এখানেই রাখা যায়। কিন্তু সাহাবীরা ওয়াজ শুনে নবী পাকের পবিত্র জবানের ওয়াজ শুনলেই বাড়িতে নিয়ে যাইতেন। তার বাস্তব ঘটনা, একজন সাহাবী যার নাম অত্যন্ত গরিব ছিলেন, আব্দুল্লাহ আনসারী, একবারে গরিব সাহাবী। যেদিন ওয়াজ শুনল নবীর মুখ থেকে, নামাজ বেহেশতের চাবি, নবী ওয়াজ করেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওয়াজ নিয়ে দৌড়ে বাড়িতে গেলেন। বিবি, আজকের ওয়াজের খবর পাইছো? রাসূল বলছেন নামাজ বলে জান্নাতের চাবি। বিবি বলো, এই ওয়াজ কি তুমি রাখবে? মহিলা কসম খাইলেন, স্বামী কসম খেয়ে বললাম আর জীবনে কোনোদিন এই নামাজ ছাড়ব না। ওয়াজটা নবীর মুখ থেকে বাড়িতে পৌঁছাইলো স্বামী পুরুষ, আমরা তো বাড়িতে নেই না। তাদের জীবনী লেখে তারা এত গরিব ছিলেন। ও বাবা, শ্রমিকেরা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে চট্টগ্রাম চাকরি করে দুমুঠো ভাত খাওয়ার জন্য কষ্ট করো। ও বাবা, শ্রমিকের দল, তোমাদের মতোই একজন শ্রমিক, গরিব মানুষ আব্দুল্লাহ আনসারী, অত্যন্ত গরিব, কিন্তু নবীর ওয়াজ একটাও অমান্য করে না, নবীর পক্ষ ছাড়ে না। বিবি, রাসূল বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ কি পড়বি? বিবি বলেন, স্বামী কসম খেয়ে বললাম জীবনে খাই বা না খাই নামাজ ছাড়বো না। যেহেতু কথাটা রাসূল বলেছে, কে বলেছে? নবীর গোলামিতে ঢুকে গেলেন। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী এত গরিব ছিলেন, মানুষের সামনে যাওয়ার মতো স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, এক কাপড় দুইজনে মিলে। এরকম গরিব কি আমাদের চট্টগ্রামে আছে? যারা রাস্তায় ভিক্ষা করে তাদেরও যায় দেখেন লক্ষ লক্ষ টাকা আছে। আমাদের এলাকায় এক বেচারা ভিক্ষা করে, হাত পাও একবারে গোজা, গাড়িতে বসে চলে, তার স্ত্রী দুইটা। যদি বিশ্বাস না হয় আমাকে আটকায় রাখেন, বৈরবের খবর নেন। বটতলা রোডে বসে হে ভিক্ষা করে, স্ত্রী দুইটা। স্ত্রী না, আবার স্ত্রী।
গরিবও, আমাদের দেশের গরিব এখন ধনী, কিন্তু নবীর সাহাবী কত গরিব ছিলেন। আব্দুল্লাহ আনসারী দুইজনে মিলে মানুষের সামনে যাওয়ার মতো মাত্র একটা কাপড় ছিল। বিবি স্বামীর গলায় ধরে চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, স্বামী গো কিভাবে নামাজ পড়বো? তুমি তো কাপড় পরে মসজিদে নববীতে চলে যাবে, এক কাপড়ে দুইজনে মিলে নামাজ আমরা কিভাবে আদায় করব? তাদের জীবনী লেখে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করেছে। মসজিদের নববীতে যখন জামাতের সময় হয়, আমার নবীর পিছনে যাইয়া জামাতে নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে গর্ত করে বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া দরজাটা বন্ধ করে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দৌড়াইয়া মসজিদে নববীতে যায়। পিছনের কাতারে যাইয়া জামাতে শরীক হইয়া জামাত শেষে সালাম ফিরাইলে আবার দৌড় মারে। ঘরের ভিতরে ঢুকে আব্দুল্লাহ আনসারী বিবিকে কাপড়টা খুলে দিয়ে নিজে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। দুইজনে মিলে এক কাপড়ে এইভাবে নামাজ পড়ে, আমার রাসূলের কথা সারে না। আর হন সুকেশ ভর্তি কাপড়, নবীর কথা মানে না। মাগো এই জন্য তোমার দাম কমছে। আগে দেখছি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে মহিলা আসলে মানুষ পুরুষগুলি দাঁড়ায় গেছে, মা বোনদের সিটটা দেন। একজন আরেকজনকে সুপারিশ করছে, এই মহিলা দাঁড়ায় রয়েছে, ওনাকে সিটটা দেন। কিন্তু এখন আর দেখলে দাঁড়াইতে চাই না, আর এইদিকে চায় তা। মাগো তোমার নিজের দাম নিজে কমাইতেছো, তবে তোমার দাম অতি ঊর্ধ্বে। এই পৃথিবীর প্রথম সম্পদ হলো মহিলা। যত সম্পদ দেখেন, প্রথম সম্পদ হলো পৃথিবীর জন্য মহিলা। আজকে মহিলারা কম দামি হলো কেন? রোগটা কোথায়? কারণটা কি? বাবার একটু লম্বা হইতেছে, আপনাদের কষ্ট হবে না তো? বাবারা ভাইয়েরা, আব্দুল্লাহ আনসারী এইভাবে নামাজ শুরু করে দিলেন, এক কাপড়ে দুইজন। সিস্টেম করলো ঘরের ভিতরে গর্ত। মুসল্লিরা নালিশ দিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না, মসজিদে নববীতে দৌড়ায় আসে, দৌড়ায় যায়। রাসূল বলেন তোমরা সমালোচনা করো না, আমি নিজে এটা তদন্ত করে দেখি সমালোচনা কি ভালো না খারাপ, আমি নিজে তদন্ত করে দেখি। নবীজি আব্দুল্লাহ আনসারীর পিছি পিছি গেলেন, যায় দেখে দরজা বন্ধ। দরজায় দাঁড়ায়া নবীর আদর্শ, নবীর তরিকা, এই জিনিসগুলি ব্যবহার করবেন। কারো ঘরে ঢুকবার আগে সালাম দিবেন। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, জবাব নাই। আবার দিলেন, তিনবার সালাম দিলেন। কারো ঘরে ঢুকবেন, তিনবার সালাম দিয়ে জবাব না পাইলে এই ঘরে আর ঢুকেন না, ফিরে আইসা পড়বেন। আর আমাদের দেশের চরিত্র হইল তিনবার সালাম দেয় না, দুইটা ডাক দেয়, ঘরে আসো মালিক ভাই, আসো ঘরে। মালিক ভাই সারা শব্দ না পেলে লগের টারে কই ভাই যখন বাড়িত না লও বাবির লগেই দেখা করে যায়। আসেনি এই চরিত্র? কে দিল সেই অধিকার তোমাকে ভাইয়ের সাথে দেখার পরিবর্তে ভাবির সাথে দেখা করবে? আমার রাসূল নিষেধ করেছে, এই দেখা করা যাবে না। নবীজি একদিন বিবিগণকে নিয়ে বসে আলোচনা করতেছেন, নবীজির একজন অন্ধ সাহাবী আসতেছে। রাসূল বলেন, বিবিগণ তোমরা পর্দায় যাও, পর্দায় যাও, আমার সাহাবী আসতেছে। বিবিগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না। রাসূল বলেন, তোমাদেরকে উনি দেখবে না, তোমরা তো তারে দেখো। হুজুর আমরা তো দেখি, এটাও বেপর্দা হবে, তোমরা পর্দায় যাও। আর এখন বাইরে পায় না দেখে বাবির সাথে দেখা করতে যায়। এই জন্য বিশ্ব মুসলিমের অধঃপতন। যেই নবীর একজন উম্মত